ডানিয়াল, কি আমরা কি জোর কদমে ওটা দিয়ে এগিয়ে যাবো? নিশ্চয়ই, তোমরা এখন ইয়াং, তোমরা লাফিয়ে দৌড়িয়ে এগিয়ে যাবে। কিন্তু আমাদের জন্য সানরাইজ পয়েন্টে অপেক্ষা করবে। এটা কিন্তু খুব বিবেচনার কাজ হচ্ছে না। আমিও কি ওদের সঙ্গে দৌড়ঝাঁপ করে যেতে পারি? তা তো বটেই। এতে অবিবেচনার কি হলো? চান না আপনি ওদের সঙ্গে? বয়সের ধর্ম ওদের দৌড় করিয়ে নিয়ে যাবে। যা বলেছেন। চলুন। যাচ্ছি তো। এরকম ঝিমিয়ে ঝিমিয়ে নয়, আমরা যাবো লাফিয়ে লাফিয়ে। তোমাদের মতো ওরম লম্ফ জম্প করে চলা আমার পোষাবে না। খুব পোষাবে। আসুন তো, আসুন। চলো। এই এই পুছো, তুই ওদের সঙ্গে যা। আচ্ছা। জোরে হাঁটতে পারো না? বাতে ধরা পাখির মতো ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে। সারাটা জীবন আমায় জ্বালিয়েছিলে। তোমার মুরত আমার জানা আছে। চাইছিলাম ওদের ধরতে, তোমার জ্বালায় তাও হবে না। ওদের ধর দরকারটা কি? আচ্ছা, তুমি কি চিরটাকালে বোকা হয়ে থাকবে? দেখছো না, মেয়েটা তো মাথা ঘুরিয়ে দেবার মতন চেহারা। জয়দীপ বসে কি চোখে পড়বে না? তার উপর জুটেছে এক ডাগর চিকন পাখি। ছেড়ে দে, ছেড়ে দে লক্ষ্মীটি। ছাড়লে তোকে একটা দারুণ উপহার দেবো। আগে দে। ওই নে। উপহারটা নিশ্চয়ই তোর দারুণ পছন্দ হয়েছে, নইলে এত সহজে আমাকে ছেড়ে দিলে যে। চলো। এই গানা না না, কেন গাও না? নিধর যেতে যেতে শুধু সবুজ সবুজ উপহার। আজ ভালো লাগে, শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। আজ ভালো লাগে, শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। এই বনপথে লা লা লা, যেতে যেতে আহা হা, শুধু সবুজ সবুজ উপহার। লা লা লা, লা লা লা। দেখছো কেমন খুশির হাওয়া বইছে? তুমিও বইয়ে দাও। কি বললে? না, উদ্যোগ করছি বাবা। যদি মনটা হয় নদী, বলো পর কি হয় ক্ষতি। যদি পাই চলার সাথী, তবে ভয় কি রাতি। জানি না, জানি না, কোনো বাধা নেই আর।
মন কিছু চায় না আমার, আজ ভালো লাগে শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। এই বন পথে লা 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 লা, যেতে যেতে আহা হা, শুধু সবুজ সবুজ উপহার, শুধু সবুজ সবুজ উপহার, শুধু সবুজ সবুজ উপহার। ওকে ধরুন। কি হলো? কি হলো তোমার? মাথাটা কেমন ঘুরে গিয়েছিল। এখন সুস্থ বোধ করছো? এই রে, ওরা যে এসে পড়লো, আমাদের এক্ষুনি সানরাইজ পয়েন্টে যাওয়া উচিত। চলো। এখানকার এই সুন্দর ভ্যালি যেন পাহাড় আর অরণ্যের বুকে একটি সুন্দর হৃদয়। আর সেই হৃদয়ে আলো আর মেঘ খেলা করে। আর মেঘ রিনা। সেই আলো অনিতা, মেঘ হলো রিনা, আর সূর্যোদয় দেখতে সে হাসার কি আছে? কই হাসান কোথায়? ও ও মিস্টার রাজ, আমারও তাই মত। মিস সানিয়াল, আপনাকে তো আমি আগেই বলেছি যে আমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। এবার আমাকে অব্যাহতি দিন। ঠিক আছে, আপনার যখন অনিচ্ছা, আপনাকে আর জোর করছি না। বলুন, এই দায়িত্ব কে নেবে? উমা, এই দায়িত্ব কেউ নিতে রাজি হচ্ছেন না। তাহলে তো বড় মুশকিলে পড়া গেল। কেন? আমি তো আছি, মুশকিল। ভার নেবে তুমি? কি আশ্চর্য, কেউ যখন ভাগ নিতে রাজি হচ্ছে না তখন আমি। মিস সানিয়াল, ওকে দায়িত্ব দিলে ফাংশনটাই বন্ধ হবে। তুই ঠিক আছে, নেব না, যাও। এই সমস্যার সমাধান কিভাবে হবে? আমার তো মনে হয় তরুণ অধ্যাপক জয়দীপ বসুই উপযুক্ত ব্যক্তি। আমি আমি কি ঠিক পারবো? কেন না পারবার কি আছে? আমাকে সাহায্য করব। জয়দীপ, গত বছর না হয় তুমি নতুন ছিলে, কোনো দায়িত্বই তুমি নাওনি। এই বছর কিন্তু ভারটা তোমাকেই নিতে হবে। পরে উপযুক্ত ব্যক্তির হাতে যখন ভার দেওয়া হয়েছে কিরে, কি ব্যাপার এখানে এভাবে দাঁড়িয়ে আছিস যে? পরোয়ানা এসে গিয়েছে। কিসের পরোয়ানা? যাওয়ার। যাওয়া মানে? মানে এবছর আর ফাইনাল দেওয়া হলো না। সে কি? কেন? মা চিঠিতে জানিয়েছেন আমার যিনি হত্যাকর্তা বিধাতা তিনি ডক্টরেট করেছেন। তাই ওনার ইচ্ছে দিন তিনেকের মধ্যেই আমি যেন কলকাতায় যাই। উনি এভাবে তোর একটা বছর নষ্ট করতে চাইছেন? নইলে বাবুজি আর সময় হবে না আমাকে 7 পাকে বাঁধার। তার মানে তোদের বিয়ে? আগে হ্যাঁ, তাই তো সবকিছু শিখেই তুলে কালই কলকাতায় যাচ্ছি। কালই যাচ্ছ? হ্যাঁ। জীবনে প্রতিষ্ঠিত হতে চলেছে, ভালোই হলো। বাড়ি আমার ফাইনাল ইয়ারটা নষ্ট হলো, আর আপনি বলছেন ভালো হলো? ভালো কি মন্দ নিজের মনকেই প্রশ্ন করো না। হ্যাঁ হ্যাঁ করেছি, সবটাই মন্দ। মনকে চোখ না ঠেরে সোজা চোখে মনের দিকে তাকিয়ে কে কথা বলছো? উফ, আপনার সঙ্গে কথা কোনোদিনও পারলাম না। এখান থেকে গিয়ে আমাকে চিঠি দেবে তো? দেব, তবে আপনাকে নয়, প্রিন্সিপাল মিস সানিয়ালকে। কেন? আমি আবার কি অপরাধ করলাম? আপনার দাঁতগুলো যদি পড়ে যেত আর চুলে ধরতো পাক, তবে আপনাকে ডজন ডজন চিঠি দিতাম। কিন্তু একজন তরুণ অধ্যাপককে মিস্টার ব্যানার্জির বাগদত্তা কোনো কারণেই চিঠি দিতে পারে না। আমি কিন্তু মিস্টার ব্যানার্জিকে শ্রদ্ধা করি। সেটা আপনার মহত্ব। আমাকে না দাও, অনিতাকে চিঠি দেবে তো? সেটা দিই বা না দিই
তার খোঁজে আপনার দরকার কি? তার মানে তুমি চাইছো আমি যাতে তোমার কোনো খবর না পাই? হুম? তাহলে ভাববেন এই দুনিয়ায় রিনা নামে কোনো মেয়ে কখনো ছিল না। এ কথা বলো না। তোমাকে তোমাকে আমি কোনো দিনও বলতে পারবো না। আমি চলে যাচ্ছি। এবার থেকে আপনার দেখাশোনার ভার সব অনিতার উপর। ওকেও আমি বলে দিয়েছি। আমার ভার আমি একাই বইতে পারবো। তা যা বইতে পারবেন জানা আছে। খুব শিগগিরই আপনাকে সংসার পাততে হবে, আর তার পরিচয় আপনার অগোছালো কাজের মধ্যেই ছড়িয়ে রয়েছে। দেখো, আমার নিজের কাজগুলো আমি কখনোই অন্য কারোর উপর চাপিয়ে দেব না। চাপাবেন কিনা তা ভবিষ্যতের জন্য তোলা থাক। ওই মেয়েটিকে আর কষ্ট দেবেন না। ভালোবাসার ঠিক পাওনাটা যেন ও পায়। আমার এই অনুরোধ রাখবেন না? হ্যাঁ, রাখবো। চলি। আচ্ছা রিনা, একটা কথা বলবো। একটা কেন, হাজারটা বলতে পারেন। আর 2 দিন থেকে গেলে হতো না? কেন? আপনার তত্ত্বাবধানে কলেজের বার্ষিক উৎসব দেখার জন্য? না, শুধু দেখার জন্য নয়, তুমি পাশে থাকলে আমার অনেকখানি ভরসা। আমি না থাকলেও দেখবেন আপনার হাতের ছোঁয়াতে সফল হবে ওই উৎসব। আমাদের আজকের সর্বশেষ অনুষ্ঠান প্রদীপ নৃত্য। এই নাচের সঙ্গে গান গাইবেন আমাদেরই কলেজের তরুণ অধ্যাপক শ্রী জয়দীপ বসু। আলোর পথ ফোটাও জীবনে, যা দূরে যাক অন্ধকার। আলোর পথ ফোটাও জীবনে, যা দূরে যাক অন্ধকার। অন্তবিহীন এই আধার, অন্তবিহীন এই আধার, জ্বালাও সূর্য অলংকার। আলোর পথ ফোটাও জীবনে, যা দূরে যাক অন্ধকার। গন্ধরাজের গন্ধ দিয়ে ছন্দে গানে দাও সাজিয়ে। গন্ধরাজের গন্ধ দিয়ে ছন্দে গানে দাও সাজিয়ে। নিত্যেরই ওই তালে তালে, নিত্যেরই ওই তালে তালে, ঘোচাও মনের দ্বন্দ্ব ভার। আলোর পথ ফোটাও জীবনে, যাক দূরে যাক অন্ধকার। নতুন দিনের নতুন তিথি মুছিয়ে দিল পুরানো স্মৃতি। নতুন দিনের নতুন তিথি মুছিয়ে দিল পুরানো স্মৃতি। নতুন পথের পথ বেঁধে দাও, নতুন পথের পথ বেঁধে
দাও নতুন আশার রূপকার, আলোর পথ ফোটাও জীবনে, যাক দূরে যাক অন্ধকার। অন্তবিহীন এই আধারে, অন্তবিহীন এই আধারে, জ্বালাও সূর্য অলংকার, আলোর পথ ফোটাও জীবনে, যাক দূরে যাক অন্ধকার, যাক দূরে যাক অন্ধকার, যাক দূরে যাক অন্ধকার। আর দিয়েছিলাম, এক্স্যাক্টলি স্যার। সবাই খুব খুশি। এই কৃতিত্ব শুধু কিন্তু আমার একার নয়, এরা সবাই আমাকে সাহায্য করেছেন। আমরা আর কতটুকু করলাম বলুন, আপনি তো ছিলেন কর্ণধার। সব ধার এবার গোটা হয়ে গেল। কি ধার বোতা হয়ে গেল মিস্টার ঘোষ? আমাদের মানে বুড়ো হাবড়াদের দিন শেষ। Thank you. এবার তোমারও শেষ করবো আমি। ঠিক, হ্যাঁ? কেন আমি আবার কি করলাম? সপ্তাহে আগ বাড়িয়ে কথা বলতে আসো কেন? ঠিক আছে, আর বলবো না, তারও আজ শেষ। স্যার? হ্যাঁ দেখেছি বৎস, ঘর থেকে আমার চাদর টেনে দাও তো। জি স্যার। আপনার শীত করছে? হ্যাঁ একটু একটু। এই নিন স্যার। দে। জয়দীপ, হ্যাঁ আসুন মিস অ্যানিল। কিরম পড়ছে তোমার ছাত্রী? ওর সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আমার তো বিশ্বাস ও আমাদের কলেজে মান রাখবে। আমারও তো এই বিশ্বাস। আচ্ছা জয়দীপ, এই ক্রিসমাসের ছুটিটা ঘরের ভেতরে বসে বসেই কাটাচ্ছ? একটু একটু বেরিয়ে আসলেও তো পারো। হয়ে ওঠে না, পড়াতে পড়াতেই সন্ধে হয়ে যায়। না না, আজ পড়াশোনা থাক। চলো আমরা একটু গিয়ে বেরিয়ে আসি। অভিজ্ঞতা তোমার তো না জয়দীপ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ কি জানো? মনটাকে প্রফুল্ল রাখা। সেটা যদি পারো, দেখবে জীবনের অনেক কষ্টের লাঘব হবে। মানুষ জীবনে অনেক কিছুই চায়, কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে অনেকটা ব্যবধানও আছে। পেতে গেলে কিছুটা ছাড়তেও হয়। তার এই মানে নয় যে হার মানতে হবে। চলো ওখানে গিয়ে একটু বসা যাক। বসো। হ্যাঁ। সবসময় পড়াশোনার মধ্যে ডুবে থেকো না, মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়বে। কি হলো? দেখো, কিছু বুঝছো? হ্যাঁ, ওরা ওখানে বসে গপ্প করছে। আচ্ছা, তোমার বুদ্ধি কবে হবে বলতে পারো? কেন? আমি তো নির্বোধমূলক কোনো কথা বলিনি। বলনি? এই যে এক্ষুনি কথাটা বললে, এতেই তোমার নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া যাচ্ছে। আচ্ছা, সোজা জিনিস কেন দেখা করে দেখো বলো তো। সোজা কথা? ওই যে ওরা ওখানে বসে আছে, ওরা গল্প করছে? মোটেই না। তবে কি প্রেম আলাপ করছে? প্রেম আলাপ করবে কেন? ওই যে আমাদের প্রিন্সিপাল না, উনি ওদের প্রশ্রয় দিচ্ছেন। প্রশ্রয় দিচ্ছেন? হতে পারে, অসম্ভব। তুমি তুমি চিরটাকালিতে গবেট বনে থাকলে। উফ, আমি গবেট? তার নিজের পরিবারের কাছে গবেট বনে থাকা ভালো। স্যার আমায় ডাকছেন? না তো। আমি তো ডাকলাম। ডাকলাম, হুম। মনে পড়ছে না তো? আচ্ছা ঠিক আছে, তুই যা, যদি মনে পড়ে তো ডাকবো। জি স্যার।
তোমাকে আজ একটু অন্যমনস্ক লাগছে। কই না তো। উনি আজ বোধহয় আসবেন না। চলো আমরাই ঘুরে আসি। তোমার কি মনে হয় মিস সানিয়াল আর আসবেন? চল।